হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। বেশ আজকে সকাল সকাল না বারান্দায় দেখতে পেলাম ঘুঘু পাখি। মাঝে মধ্যেই আসে শীতকালের সময়টা। গরমের সময়টা না এদেরকে খুব একটা বিশেষ দেখা যায় না, হয়তো খুব গরম থাকে তো সেই জন্য এরা এদের জায়গাও বদল করে না। তো সকাল সকাল আমি না দেখতে পেয়েছি, তো সেই কারণে না খুব সামনেটায় যায়নি, সামনে গেলেই না উড়ে যাবে। মাঝে মধ্যে ঘুঘু পাখি আসে, চড়াই পাখিও আসে। তো এখানে আসে, মাটির মধ্যে যদি কিছু থাকে তো তারা তাদের মতো খেয়ে আবার উড়ে চলে যায়। আজকে বাইরেটা কিন্তু বেশ রোদ ঝলমলে, বেশ না ভালো লাগছে। শীতকালে না এরকম ধরনের রোদ কিন্তু বেশ ভালোই লাগে। এরকম রোদ হলেও না খুব একটা ঠান্ডা মনে হয় না। আর একদম যদি মেঘলা থাকে, ঠান্ডা যদি কমও থাকে না, মনে হয় যেন খুব ঠান্ডা খুব ঠান্ডা। আর আজকে না পাখাটা পরিষ্কার করে নেবো। গরমকালে তো পাখাটার ব্যবহার হয়, বেশ না একটু ধুলোও হয়ে গেছিলো, তো ভাবলাম শীতকাল এখন যেহেতু সেরকমভাবে তো পাখার ব্যবহার হবেই না, পরিষ্কার করে রেখে দিই। আর আমি না এরকম ধরনের বালিশের কভার দিয়ে না পরিষ্কার করি, খুব সুন্দর না এরকমভাবে পরিষ্কার হয়েছে পাখা। কারণ এই একটা জায়গার মধ্যেই তো ধুলোগুলো জমা হয়ে যায়, পরিষ্কার করতে খুব একটা অসুবিধা হয় না, আর চারিপাশে ধুলোগুলোও না পড়ে যায় না। আর এইরকমভাবে পাখা একবার আপনারা বাড়িতে পরিষ্কার করে দেখবেন, খুব সুন্দরভাবে পাখাও পরিষ্কার করা হয়। আর চারপাশটা দেখছেন একটুও ধুলো হয়নি, কিন্তু দু একটা ধুলো এখানে পড়েছে, সেটা খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে। গত বছর যখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম, এই চাদরটা না আমি উপহারে পেয়েছিলাম। ভীষণ সুন্দর না চাদরটা, এত সুন্দর এই ডিজাইনটা। আর একটুখানি না মোটা চাদরটা, সেই কারণে শীতকালে না এই চাদরটা ব্যবহার করি। শীতকালে একটু মোটা ধরনের চাদর ব্যবহার করলে মনে হয় যেন ঠান্ডাটা একটুখানি কম লাগছে। আর তার সাথে ব্ল্যাঙ্কেটটাও নিয়ে নিয়েছি। এখন খুব বেশি ঠান্ডা নয়, এই ব্ল্যাঙ্কেটটা এই শীতের জন্য একদম পুরো সঠিক। প্রথম বছর আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম, সেখান থেকে না এই দুটো কার্পেট কিনেছিলাম। কালারটা আলাদা, ডিজাইনটা একই। মেয়ে না মাঝে মধ্যে মাটিতে বসে না খেলে, তো ভাবলাম কার্পেটটা যখন আছে এখানে না রেখে দিই, ঠান্ডার মধ্যে না খেলে এটার উপরে বসেও খেলতে পারবে, ঠান্ডাটাও লাগবে না। সপ্তাহে একদিন মেয়ের ঘরের চাদরটাও না আমি পাল্টে দিই। মেয়ে অবশ্য এখন এই ঘরটা শোবার জন্য ব্যবহার করে না, সে এখন আমাদের সাথেই শোয়। কিন্তু মাঝে মধ্যে মেয়ে এখানে এসে খেলে, পড়াশোনা করে, বা আমরাও যদি কোনো সময় একটুখানি বিশ্রাম নেবার মনে হয়, তখন এই ঘরে একটুখানি বিশ্রাম নিই। চাদরটা সেই কারণে এক সপ্তাহের মধ্যে একটুখানি পাল্টে দিলে ঘরটাও বেশ পরিষ্কার লাগে, আর দেখতেও না বেশ ভালো লাগে। খুব বেশি এই ঘরটায় জিনিস নেই, একটা আলমারি আছে শুধু, যেখানে আমাদের জিনিসপত্র থাকে, আর মেয়ের একটা পড়ার টেবিল আছে। শীতকাল মানে নানা ধরনের রং বেরঙের সবজি। এত ধরনের সবজি শীতকালে পাওয়া যায়, মানে কোনটা ছেড়ে কোনটা করব, মানে চিন্তাই করা যায় না। তো সেই কারণে আজকে না ভাবছি পাও ভাজি করব। অনেক কিছু সবজি না রয়ে গেছে, আর নানা ধরনের শীতকালে সবজি দিয়ে পাও ভাজি করতে না বেশ ভালোই লাগে। পাও ভাজির মধ্যে নিজের পছন্দ মতো সবজি তো দেওয়াই যায়। আমি এখানে আলু, ফুলকপি, বিট, গাজর, ক্যাপসিকাম, আর তার সাথে নিয়ে নিচ্ছি ফ্রোজেন কড়াইশুঁটি। বিটটা দিলে পাও ভাজির রঙটা কিন্তু না বেশ ভালো হয়। আর আজকে পাও ভাজিটা করবো প্রেশার কুকারে। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচের মতো বাটার। পাও ভাজি যেহেতু একটু বাটার দিলে খেতে তবেই না বেশ ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য তেল। এর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। 3টে জিনিসকে 5 থেকে 7 মিনিটের জন্য তেলেতে একটুখানি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। 3টে জিনিস হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর সাথে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সব কিছুর সাথে বেশ ভালো রকমভাবে মিশিয়ে নেবো, আর একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। পেঁয়াজ যে পরিমাণে নিতে হবে, টমেটোরও কিন্তু সেই পরিমাণে নিয়ে বেশ ভালো রকমভাবে দুটো জিনিসকে মিশিয়ে নিয়ে এটাকে ভাজার জন্য রেখে দিতে হবে, যাতে টমেটোগুলো বেশ ভালো রকমভাবে নরম হয়ে যায়।
5 থেকে 7 মিনিটের মধ্যে প্রত্যেকটা জিনিস বেশ ভালো রকমভাবে ভাজাও হয়ে গেছে। এর সাথে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 2 চামচ পাওভাজি মশলা। পাওভাজি বানানোর জন্য আমি 3টে মশলাই এখানে আমি ব্যবহার করেছি। 7 থেকে 8 মিনিটের মধ্যে মশলাটা কিন্তু বেশ ভালো রকমভাবে কুক হয়ে গেছে। এরপর যে কেটে রাখা সবজিগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। যেহেতু প্রেশার কুকারে আজকে পাওভাজিটা করছি, সবজিগুলো না খুব ছোট করে কাটিনি। প্রেশার কুকার যেহেতু খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়েই যাবে। আর এরকমভাবে পাওভাজি করলে না আলাদা করে যে সবজি সেদ্ধ করার যে একটা ব্যাপার সেই জিনিসটাও থাকে না, রান্নাটাও না খুব চটজলদি হয়ে যায়। আর এরকমভাবে সব মশলার সাথে একবারে সবজিগুলোকে মেশালে তার স্বাদটা কিন্তু না বেশ ভালো হয়। আর পাওভাজি এমনই একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঘরে যে কটা সবজি থাকে শীতে, সেই সবজিগুলো দিয়ে একটা সুন্দর কিন্তু রান্নাও হয়ে যায়। সব ধরনের ভেজিটেবলস থাকে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা আমি একদম শেষে দিয়েছি সব কিছু মশলা দিয়ে দেবার পর। মশলার সাথে না সবজিগুলো বেশ ভালো রকমভাবে মিশে গেছে। এখানে আমি 2 কাপ গরম জল ব্যবহার করেছি। জলটা অল্প করেই দিয়েছি, পরে যদি প্রয়োজন হয় তখন আমি জলটা দিলেও দিতে পারবো, কারণ পাওভাজি খুব পাতলা কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য জলটা পরিমাণ মতোই দিয়েছি। প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি। এবার সবজিগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার যেহেতু বেশ ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বিটরুট যেহেতু দিয়েছিলাম, কালারটা না বেশ ভালো হয়েছে। আর এখানে একটা ম্যাশার নিয়ে নিয়েছি, সবজিগুলোকে হালকা করে ম্যাশ করে নেবো। খুব বেশি ম্যাশ করবো না, যাতে একদম সবজির কোনো স্বাদই না পাওয়া যায়। একটু যাতে দানা দানা থাকে, তাহলে কিন্তু পাওভাজি স্বাদটা বেশ ভালো লাগে। যেহেতু সবজির দানাগুলো মুখে লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানকার সুপার মার্কেটে এই ধরনের ব্রেডগুলো পাওয়া যায়। পাওভাজির স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। ইন্ডিয়াতে যেরকম ধরনের পাও, এখানে তো সেগুলো পাওয়া যায় না। তো বাড়িতে যখনই পাও ভাজি করি, মানে ভাজি করি, তার সাথে এই পাউরুটিগুলোই আমরা নিয়ে আসি। মাঝখান দিয়ে এরকমভাবে কেটে সামান্য বাটার দিয়ে চাটুতে হালকা করে সেঁকে নিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। হচ্ছে আজকে শীতের দুপুরে স্পেশাল পাওভাজি, তার সাথে পান, আর এখানে নিয়েছি স্যালাড, সামান্য দিয়ে দিয়েছি বাটার। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এইরকমভাবে একবার বাড়িতে প্রেশার কুকারে সব ধরনের সবজি দিয়ে পাওভাজি একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। খুব বেশি দেরি না করে আমরা বসে পড়েছি খাবারটা নিয়ে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। পরে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। তো আজকের পাওভাজি খেতে খেতে এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।